লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মণিমা তো কোনো কথাই শুনলো না। ঠিক আছে, যাই, একটু ঘুরে ঘাড়ে চলে আসবো। দীপ্ত তো আমার পাওয়া উপহার পেলে খুশি হবে না, উল্টে আরো 4টে টেরা ব্যাকা কথা শুনিয়ে দেবে। এই যা যা যা, এই তো গাড়িতে উঠে যাচ্ছে। পয়সাও নিয়ে বেরোয়নি যে ট্যাক্সি ধরে ফেলবো। অন্য কোনো দিকে চলে গেলে বলছি তোমাদের মেজদাকে কোথায় আনবে বলছি। হ্যাঁ হ্যাঁ, যা, তো গাড়িটা বেরিয়ে গেল তো। কি আপনি এখানে? বাড়ির লোককে অতিষ্ঠ করে শান্তি হয়নি, এখন রাস্তায় বেরিয়েছেন। আরে আমি অফিস যাব। আমি একটা শুভ কাজে যাচ্ছি, চুপচাপ চলুন। পারবো না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে সংসারের চাবি এখন আমার হাতে। আমি যেটা বলবো সেটাই হবে। সেটা বাড়িতে খালি তর্ক, খালি তর্ক। তর্কটা না করে এবার দয়া করে চলুন, আমরা যাই। আরে মহা মুশকিল, যাবোটা কোথায় সেটা বলবেন তো। ওই যে সামনে গাড়িটা যাচ্ছে, ওটাকে ফলো করতে হবে। হ্যাঁ, কিন্তু কে আছে গাড়িতে? এত প্রশ্ন, সেটা সময় এলেই আপনি বুঝতে পারবেন। এখন আপাতত দরজাটা খুলুন না। চলুন চলুন। সিটবেল্টটা পরুন। হ্যাঁ হ্যাঁ। একটু জোরে চালান না আপনি। একটু পেছনে দাঁড় করেন। হ্যাঁ, এখানে কি করছি আমরা? মানে এই চৈতালি এই মার্কেটে কেন এসেছে? হ্যাঁ পাবলো, বলো। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ির সামনে যে বাজারটা, তুমি মেজো ছেলেকে এখানেই পাঠিয়েছো তো? ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিটা আমি সামলে নিচ্ছি। হ্যাঁ। হ্যালো, দীপ্তও আসছে কেন? মানে কি করতে চাইছেন আপনি বলুন আমাকে একটু। লোকটা তর্স হয় না, শুনুন তাহলে। এ ভগবান, ওদের দুজনকে প্রেম করানোর জন্য আপনি এরকম একটা পাবলিক প্লেসে, মানে রাস্তার মধ্যে নিয়ে এসেছেন আপনি। আরে একবার রিস্ক ফ্যাক্টরটা ভাবলেন না? আরে প্ল্যানটা কি আপনার? আমাকে একটু গুছিয়ে বলুন খুলে। সেই যে মেজো বউ তো এদিকেই আসছে। না না, দেখতে পেলে হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি লোক। এই এই দাঁড়ান, এদিকে আসুন, এদিকে আসুন। আরে বলছি এই ছাতাটা একটু নেব। আপনারা কি সামনেই কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমি দিয়ে আসছি, ফেরত দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। বলছি যে দীপ্ত এখানে আসছে, মানে কি কি করতে চাইছেন আপনি? বাবা, ভ্যালেন্টাইন্স ডে যেন এদেরই। আরে বাবা, দেখে ফেললে পুরো প্ল্যানটা ভেস্তে যেত। মেজো ছেলে, হ্যালো, শুনুন, আপনি না খিচুড়ি যেমন সুন্দর বানান, জগা খিচুড়ি ভালো পাকান।
আমার বানানো খিচুড়ি আপনার পছন্দ হয়েছিল? হ্যাঁ ওই আর কি। আরে দীপ্ত তো ওইদিকে চলে গেল। কি মহা মুশকিল, আপনি কি করতে চাইছেন একটু বলবেন আমাকে খুলে? ওইদিকে বাড়িতে শিবানী শুটকি মাছ রান্না করছে, অথচ জানে না কার জন্য। আবার সৃজা পাবলোর কথা বন্ধ বলে সৃজা ব্যালন নিয়ে পাবলোকে তাড়া করছে। এদিকে দীপ্ত এসেছে, চৈতালিও এসেছে, দুজনেই জানে না দুজনে এসেছে। কি হচ্ছে আমাকে একটু খুলে বলুন। ভালোবাসা। নিয়ম আর শাসনের বুদ্ধিতে বুঝবেন না, মনের চোখ দিয়ে দেখুন, ঠিক বুঝবেন। চলুন এবার, ওদের দুজনকে মেলাতে হবে তো নাকি? চলুন চলুন চলুন। ম্যাডাম, লাল গোলাপটা দি। কিন্তু তৃপ্ত তো লালের থেকে হলুদ গোলাপ বেশি পছন্দ করে। হলুদ গোলাপ আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। এই নিন। হ্যাঁ, কত? 100 টাকা। আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। আরে আমি যাচ্ছি। না, আপনি দাঁড়ান। আরে কি করছেন মুখ ঢুকে? আস্তে কথা বলুন। ক্ষমা করো ঠাকুর, যা করলাম দুজনকে মেলানোর জন্য করলাম। এটা কেন বললেন? এক্ষুনি তো চৈতালিকে চোর বলে ধরবে। আরে দাঁড়ান না, ধরলে তবেই তো মেজো ছেলে হিরোর মতন বাঁচাতে আসবে মেজো বউকে। ম্যাডাম, কি ব্যাপার? দিনে দুপুরে চুরি করে পালাচ্ছেন, আবার বড় বড় কথা বলছেন, কি ব্যাপার? এই ব্যাগে কি আছে দেখুন, ব্যাগটা দেখুন, এক্ষুনি দেখুন। এই তো, এটা কি? এটা কি? এটা কি? না না না, এক মিনিট। শুনুন, আপনাকে আপনার নিয়ম কানুনের দিব্যি আপনি কোথাও যাবেন না, এখানেই থাকবেন। আরে ঝামেলা লেগে যাবে বুঝতে। আরে হবে না, দাঁড়ান না, এই হিরো ঢুকলো বলে। আরে বাবা ঝামেলা লেগে যাবে, রিস্ক হয়ে যাবে, কেন বুঝতে পারছেন না আপনি? আমি এক্সট্রিমলি সরি, আমি জানি না এটা কি করে আমার ব্যাগে এলো। আপনি পড়া পড়ার পর লোকে সবাই এরকমই কথা বলে। আপনি তো পুলিশে ফোন করো, পুলিশে ফোন করো, আচ্ছা আপনি বলুন এটা প্রাইস কত, আমি দিয়ে দিচ্ছি। এটার প্রাইস 1000 টাকা। এটা তো 1000 টাকা চুরি করার সময় মনে ছিল না? আরে বুঝতে পারছেন না, একটা ভদ্রবাড়ির মেয়ে হেনস্থা। তো মেজো ছেলে এসে গেছে। কি হয়েছে? উনি চুরি করেছেন এখানে। এই কে আপনি? আপনি কে? এদিকে এসো, দাঁড়াও এখানে। আপনি কে? আপনি কে? আমি আপনি আপনি কে? কেন, কি হয়েছে ব্যাপারটা? না, কি উনি ব্যাপার? চুরি করেছেন, এই যে এই জিনিসটা আমার দোকান থেকে চুরি করে নিয়ে পালাচ্ছিল। আমার বউ চুরি করতে পারে না। না, ও চোর, ও চোর। দেখুন আমি বলছি আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। না, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নয়। আপনি কে বলুন, আপনি কে? বললাম তো আমার বউ চুরি করেনি, ও চুরি করতে পারে না। ফের একবার যদি উল্টো পাল্টা কথা শুনি না, এই আঙুলটা ভেঙে মেরে দেবো। কি বলছেন? তোমাকে এখানে দাঁড়াতে বললাম তো। ভালোবাসার জোর কি সত্যি নিয়ম কানুনের থেকে এতটা বেশি? চোখের সামনেই তো দেখতে পাচ্ছি রেজাল্ট। আমি তো বলছি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নয়। আপনি বড় বড় কথা বলছেন। আপনি এখান থেকে যান। আপনি এখান থেকে যান। কি হয়েছে? যান, 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 মেজো বউ
কিচ্ছু হবে না, উনি আছেন তো, কিচ্ছু হবে না। তোমার কোথাও লাগেনি তো? না না, ঠিক আছে। দীপ্ত খুললাম, চলো 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 এখন। আরে চলো বাড়ি থেকে এখন বাড়ি চলো, চলো চলো। এসো এসো। কি করছো দীপ্ত এসব? কি করছো? শান্ত, রিল্যাক্স। বুঝতে পেরেছেন এবার কতটা রিস্ক হয়ে যাচ্ছিল? বুঝতে পেরেছেন এবার? তো আমি তো কিছুতেই বুঝতে পারছি না তোমরা এখানে এলেটা কিভাবে? আমাকে কি জিজ্ঞাসা করছো? জিজ্ঞাসা করো তোমাদের মণিমাকে। মণিমা? কি ব্যাপার? একটা কাজে। কাজ? হ্যাঁ, আমরা এখানে একটা কাজে এসেছিলাম। চলো চলো চলো, বাড়ি ফিরি, অনেক দেরি হয়ে গেছে। চলো চলো মেজো, চলো চলো। রিস্ক নিয়ে হলেও ঝিলমিল আজ যা করেছে দুজনকে মেলানোর জন্যই করেছে। না থাক, আর বকাঝকা করে লাভ নেই। আকাশের দিকে তাকিয়ে কি এত ভাবছেন? বাড়ি যাব না? হ্যাঁ চলুন। হ্যাঁ তাহলে চলুন। উঠুন। কি বলেছিলাম মেজো বউ? তোমার ওপর কোনো আঘাত এলে মেজো ছেলে ঠিক তোমায় আগলাবে। কথাটা মিলল তো? দেখি 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 দেখি, আর কান্নাকাটি নয়। চলো চলো চলো, এবার বাড়ি গিয়ে দেখি বড় বউয়ের শুটকি রান্না কতদূর এগোলো। চলো চলো চলো। রান্না হয়ে গেছে? দেখি দেখি দেখি। বাহ 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 বাহ, শুটকি কি ভালো গন্ধ বেরিয়েছে বড়নাথ বউ। হ্যাঁ, খামোখা হম্বিতম্বি করলে। দেখেছো তো নিজের হাতে কি সুন্দর রান্না করে সাজিয়ে রেখেছো। বাহ। আমি এই সব কিছু রান্না করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল এই সব রান্নাগুলো তো একজনের খুব পছন্দের ডিশ। জানোটা আমি কতবার আমাকে বলেছে, শিবানী একবার আমাকে রেঁধে খাইও তো। আমি নানা কাজের ব্যস্ততার মধ্যে আর হয়ে ওঠেনি। এবার তো হলো। হ্যাঁ, আর ঝিলমিল জোর করেছে বলেই হলো, তাই তো? এতে ঝিলমিলের ক্রেডিটটা কোথায় আসছে? আমি তুমি নিশ্চয়ই ওকে বলেছো, তাই ও জানতে পেরেছে, নাহলে ওর তো জানার কথা নয়। আরে আমি কি বলবো, ও তো নিজেই জিজ্ঞেস করেছে। সো হোয়াট? সো হোয়াট? আমি প্লিজ সব সময় না নিজের বৌমার ক্রেডিট নিতে এসো না। তা নয়, দেখো আজ যা যা হয়েছে সবকিছু কিন্তু আমি একা হাতে করেছি। বাজার গেছি, রান্না করেছি, সবকিছু আমি একা হাতে সামলেছি। হ্যাঁ কিন্তু সত্যি তো মা, এতে আমার কিসের কৃতিত্ব বলো তো? সব কৃতিত্ব আমার বড় বৌমার। তা বড় বউ এত যত্ন করে যার পছন্দের খাবারগুলো রান্না করলে তাকে এবার আদর করে খাওয়াতে হবে তো, নাকি? কি গো? আরে ধরো 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 ধরো, আরে ধরো ধরো। কি আসছে? শো আমার সাথে। ও মা তুমিও এসো এসো। আরে চলো 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 চলো। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব।
এসো 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 এসো। আজ সবার আগে খাবার পরিবেশন করা হবে বড় ছেলেকে। কেন হঠাৎ আমায় এত ইম্পর্টেন্স দেওয়ার কি আছে? এ বাড়িতে তো আমার ইম্পর্টেন্স দেওয়ার কেউ নেই। ওমা, এ আবার কি কথা? আরে দেখি দেখি দেখি, এই যে বাবা, শুটকি মাছ, কচুরলতি, কুমড়ো ফুলের বড়া, তিনটেই তোমার ফেভারিট। তা কে করলো? কেউ? আমি? হলো না, হলো না। তাহলে কে? মণিমা? কেন আমি করতে পারি না? বড়, এবার আর কেকের ভিডিওটা দেখে তোমার পথ আটকাবো না। সকাল থেকে বাজার করা, রান্না করা সবটা তুমি একা হাতে করেছো। নিজে দাঁড়াও, নিজের মুখে কিচ্ছুটি দাওনি। একদম ভালো সাজার চেষ্টা করো না ঝিলমিল। কি ভেবেছো ইমোশনাল ব্ল্যাকমেল করে তুমি আমার মন জিততে চাইবে, তাই তো? পসিবল। বাবা বাবা, আরে বাবা, তাহলে তো মজাটাই থাকবে না। বড় বউ, তুমি একদম চিন্তা করো না, আমাদের সাপে নেউলে সম্পর্কটা ঠিক থাকবে, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু এখন সবার সাথে কি বলছো? এসো। তুমি পারবো না ঝিলমিল, কিছুতেই পারবো না। আমি হারচুকে অনেক কষ্ট দিয়েছি, সব সময় ওকে আমি দূরে সরিয়ে রেখেছি। ভুল তো শোধরানো যায় শিবানী। তুমি আজকে সবার সাথে বসে খাবে, এটা আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ। এসো। বড় বৌদি, বসো 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 বসো, বরের পাশে বসে খাও। হ্যাঁ, বড় বৌদি, রান্নাটা কিন্তু আজকে জমে গেছে। হ্যাঁ, চোখ তো এখন ফিরিয়ে নেবেই। আজ রাতেই আমি বাপের বাড়ি চলে যাব। এত বছর ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গেই কেটেছে, এবারটা না হয় বাপের বাড়িতেই কাটাবো। এবার কিন্তু সারপ্রাইজটা দিতে হবে। সব রেডি তো? তুমি একদম চিন্তা করো না, সব রেডি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শিবানী। থ্যাংক ইউ। Thank you. Thank you so much. I'm sorry. I'm very sorry.
তৃষা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? আরে বলবি তো কি হয়েছে। তৃষার গলা না? আরে বাবা, মাথা ঠান্ডা করে বলবি তো কি হয়েছে। ছোট বলার নেই। ছোট কি হয়েছে না কি বল না। আরে কোথায় যাচ্ছিস ছোট? কি হয়েছে কি? এত রাতে তুই কোথায় যাচ্ছিস? তোমাদের তো ঝামেলা মিটে গেছে, আমার কি হলো না হলো জেনে কি হবে? ছোট কি হচ্ছে নাকি? কোথায় যাচ্ছিস বল? বাপের বাড়ি। শান্তি, যাবার গিয়ে বলে দাও পরিমাকে। পরিমার কথায় বড়দার জন্য রান্না বান্না করছো, কোথাও এখন খুব ক্লোজ তোমার। ছোট, এটা কিন্তু তোমার থেকে এক্সপেক্টেড নয় বড় বৌদি। তৃষা, প্রথমত আমি ঝিলমিলের ক্লোজ নই, আর হতেও চাই না। এর জন্য সৃজা বাড়ি ছেড়ে চলে যাবে? এটা মেনে নেওয়া যাচ্ছে না। উফ বাবা, তোমাদের যদি এতই জানতে হয় তাহলে যাও না, তোমাদের আদরের পাবলোকে গিয়ে জিজ্ঞেস করো। ছোট, আর্য, আর্য তুমি একটু পাবলোর সাথে কথা বলো, আমি ছোটকে দেখছি। ছোট, ছোট বউকে কিন্তু আটকাতেই হবে, জোর করে ওকে ঘরে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এখন আমার কানে মন্তর দিয়ে কি হবে? কেমন সংসার চালাচ্ছেন নিজেই ভাবুন। বউটাকে বকাবকি না করে ও কি বলতে চাইছে মন দিয়ে শোন। স্বামী হয়ে স্ত্রীর জন্য এইটুকু করতে পারবি না আবির? ছোট, ছোট আমার কথাটা শোন। ছোট, তৃষা, তৃষা আমার কথাটা একটু শোনো, একবার বাবার সাথে আলোচনা। ছোট দাঁড়াও, বলা নেই কওয়া নেই, কোথায় যাচ্ছ তোমরা? বাপের বাড়ি। তৃষা, বাবা, বাবা, পাবলোর সাথে নাকি ছোটর এত ঝামেলা হয়েছে যে ও বাড়িতেই থাকতে চাইছে না। তুমি একটু পাবলোর সাথে কথা বলো না। সৃজা, যাও পাবলোকে ডেকে নিয়ে এসো। আমি শুনতে চাই তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে। যদি পাবলো সত্যি দোষী হয়, আমি নিজে গিয়ে তোমাকে বাপের বাড়ি ছেড়ে দিয়ে আসবো। থাক না বাবা, ওকে আর বিরক্ত করার দরকার নেই, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, যেটা বললাম সেটা করো। যাও পাবলোকে ডেকে নিয়ে এসো, যাও। হ্যাঁ ছোট বউ, যাও না, ডেকে আনো। ও যদি না আসে তারপর চলে যেও।